বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশ এলাকায় জড়ো হয়েছেন। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মিজান, গতকাল রাতে তো সেখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন, তো এই মুহূর্তে আপনি সেখানকার চিত্র কেমন দেখছেন? কথা আপনি জানেন যে আজকে 15ই আগস্ট এবং এই 15 আগস্টকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যার পর থেকেই এই যে ধানমন্ডির যে 32 নাম্বার শেখ মুজিবুর রহমানের যে জাদুঘরটি রয়েছিল সেই জাদুঘরের প্রবেশমুখ এবং তার ওই পারে দুই পারেই কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা তারা কিন্তু অবস্থান নিয়েছিল এবং তারা তাদের ব্যানার থেকে এখানে যে 15 আগস্টের আনুষ্ঠানিকতা পালন করা হয় সেটি প্রতিহত করার ঘোষণা করেছিল এবং সারা রাতই এখানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল এবং শুধু এই ধানমন্ডি 32 নাম্বারের সামনে না, সায়েন্স ল্যাবরেটরির মোড় সহ আশেপাশের যত এলাকা রয়েছে সব এলাকায় ছাত্র জনতার অবস্থান রয়েছে এবং তারা পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কিন্তু এই এলাকাটিতে জনসাধারণকে চলাফেরা বা বিভিন্ন ধরনের অনুমতি দিচ্ছে। তাছাড়া এখানে তাদের অবস্থান রয়েছে এবং এই যে 5 তারিখে শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তাদের সরকারের যে পতন হয়েছে এবং ছাত্র জনতার যে শত শত ছাত্র জনতা যে নিহত হয়েছে সারা দেশে, সেই ধরনের বিচারের আগে এই ধরনের শোক পালন করার কোনো মানে হয় না। এই ধরনের যুক্তিতেই কিন্তু তারা এখানে আজকের যে 15 আগস্ট পালনে তারা হচ্ছে যে সর্বতভাবে এই যে এটি মানে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন এবং সারা রাতে ছাত্র জনতার অবস্থান এই 32 নাম্বারকে কেন্দ্র করে এখানে ছিল আমি দেখেছি এবং সকাল পর্যন্ত আরও সংখ্যায় কিন্তু ছাত্র জনতার সংখ্যা কিন্তু বেড়েছে এবং এইখানে কিন্তু তাদের অবস্থান নিয়ে তারা সেই যে আওয়ামী লীগের যে কর্মসূচি 15 আগস্টকে কেন্দ্র করে হয় সেটি কিন্তু প্রতিহত করছে এবং এই যে এখানে কিন্তু সবাই এছাড়া বিভিন্ন মোড়েও কিন্তু ছাত্রদের লোকজন রয়েছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে তল্লাশি করেই কিন্তু এই এলাকাটিতে লোকজনকে আসতে দিচ্ছেন। কথা এই ছিল এখানকার বর্তমান সর্বশেষ অবস্থা। ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতির খবর জানছিলাম।